أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। মানুষেরা মানুষের কাছে চাকরি করে, মানুষের কাছে ডিউটি করে। এমত অবস্থায় একজন মানুষ তার মালিককে এবং তার সেটকে সাস্টেনার বা রুজিদাতা হিসেবে বলা যাবে যে ইনি হলেন আমার সাস্টেনার, ইনি হলেন আমার রিজিকদাতা? কোরআনের দৃষ্টিতে বলা যাবে না। পৃথিবীর যাবতীয় প্রাণীদের রুজির একমাত্র দাতা হলেন আল্লাহ। রুজির মালিক একমাত্র আল্লাহ। কোনো মানুষ সাস্টেনার হতেই পারে না, রিজিক দাতা হতেই পারে না। তবে মাইনে দাতা হতে পারে, বেতন দাতা হতে পারে, যেমন দেশের সরকার এবং কোনো কোম্পানির মালিক, কিন্তু রুজি দাতা রিজিক দাতা হতে পারবে না। কোরআনে 11 নম্বর সূরা হুদ 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলছেন, এমন কোনো বিচারণশীল প্রাণী এই পৃথিবীতে নেই যার রুজির দায়িত্ব আল্লাহ তাআলার উপরে ন্যস্ত নয়। আর তিনি জানেন তারা কোথায় থাকে আর তাদের জমাকৃত ধনসম্পদ কোথায় থাকে। সবকিছুই তো সুস্পষ্ট রেকর্ডে মজুদ রয়েছে এই গ্রন্থের ভিতরে। কোনো মানুষ দাতা কিংবা খাজা হতেই পারে না। আপনার কোনো সেট অথবা আপনি যার কাছে কাজ করেন, সেই কোম্পানির যিনি অনার, তাকে আপনি সাস্টেনার বলতে পারবেন না, রিজিকদাতা বলতে পারবেন না। এমনকি যারা মৃত্যুবরণ করেছে তাদের কাউকেও রিজিকদাতা বলা যাবে না। এমনকি যাদের নামের সাথে দাতা শব্দটি লাগানো হয়েছে তার ইতিহাসে যদি আমরা দেখি, তিনি কিন্তু কোনোদিন লেখেননি। যেমন আলী হাজবেরি, গঞ্জে বখশ, মুইনুদ্দিন চিশতি, শামস তাবরেজ, আব্দুল কাদের জিলানি, এইসব লোকদের ব্যাপারে মানুষের ধারণা হলো ইনারা দাতা ছিলেন, ইনারা গরিব নেওয়াজ ছিলেন, ইনারা সাস্টেনার ছিলেন। সেই নিয়েতে মানুষেরা এইসব জায়গায় সফর করে এবং এইসব মাজারে যেয়ে তাদের কাছে হাত পেতে চায়। কোনো মানুষ দাতা কিংবা খাজা হতেই পারে না। কাজের মালিকদের থেকে শ্রমের বিনিময়ে আপনি অর্থ নিতে পারেন, এর অর্থ এই না যে তিনি রিজিকদাতা। সরকারে চাকরি করে বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আপনি আপনার মাইনে নিতে পারেন, এর অর্থ এই নয় যারা আপনাকে শ্রম ফল দিচ্ছেন তারা আপনার রিজিকদাতা। ঠিক এইভাবে আলী হাজবেরি বলেন, আজমেরের মুইনুদ্দিন চিশতি সাহেবকে বলেন, এদেরকে দাতা এবং খাজা কিছুই বলা যাবে না। আর এরা তো দুনিয়া থেকে চলে গেছেন।